স্বাগত জানাই আপনাদের দিব্যভূমি ভারতের এক নতুন পর্বে। আজ আমরা এমন এক অলৌকিক তীর্থযাত্রার সাক্ষী হতে চলেছি যা শুধু আধ্যাত্মিক নয়, এক অসাধারণ সাহসিকতারও প্রতীক। হিমালয়ের দুর্গম পথ পেরিয়ে হাজারো বাধা ডিঙিয়ে লক্ষ লক্ষ ভক্ত প্রতি বছর পাড়ি জমান এক পবিত্র গুহার দিকে, শ্রী অমরনাথ গুহা। এই গুহার ভেতরেই স্বয়ং মহাদেব বরফ লিঙ্গরূপে দর্শন দেন। কিন্তু কিভাবে হয় এই যাত্রা? কি কি প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তীর্থযাত্রীদের? চলুন আজ আমরা অমরনাথ যাত্রার সম্পূর্ণ অভিজ্ঞতা তুলে ধরব আপনাদের সামনে। প্রস্তুত হন এক অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্য। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অমরনাথ যাত্রা সম্পর্কে আপনার সমস্ত ধারণা পরিষ্কার হয়ে যাবে। অমরনাথের মহিমা শুধু পৌরাণিক কাহিনীতেই সীমাবদ্ধ নয়, এর প্রতিটি পাথর যেন এক ইতিহাস বহন করে। বিশ্বাস করা হয় এই গুহায় মহাদেব দেবী পার্বতীকে অমরত্বের রহস্য শুনিয়েছিলেন। সেই সময় গুহার ভেতরে একটি কপোত দম্পতিও এই রহস্য শ্রবণ করে অমরত্ব লাভ করে। আজও নাকি তাদের দর্শন মেলে গুহার আশেপাশে। শত শত বছর ধরে এই গুহা আবিষ্কৃত হয়েছে এবং পুনরাবিষ্কৃত হয়েছে। এর পেছনে রয়েছে নানান কিংবদন্তি। স্থানীয় মুসলিম যাযাবর বুটা মালিক প্রথমেই গুহার সন্ধান পান বলে লোকমুখে প্রচলিত। এরপর থেকেই এই গুহা লক্ষ লক্ষ মানুষের কাছে হয়ে উঠেছে এক জীবন্ত মন্দির, যেখানে প্রকৃতি নিজেই মহাদেবের রূপে ধরা দেয়। শ্রাবণ পূর্ণিমার দিনে বরফ লিঙ্গ তার পূর্ণ রূপে বিকশিত হয়, আর সেই দর্শন পেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পুণ্যার্থীরা। অমরনাথ যাত্রা কোনো সাধারণ তীর্থযাত্রা নয়, এটি এক কঠিন পথ যার জন্য প্রয়োজন শারীরিক ও মানসিক প্রস্তুতি। যাত্রার পূর্বে পুণ্যার্থীদের রেজিস্ট্রেশন করতে হয় এবং স্বাস্থ্য পরীক্ষা করানো বাধ্যতামূলক। মূলত দুটি পথ ধরেই যাত্রা করা যায়। একটি হল পেহেলগাম অর্থাৎ পাহালগাং হয়ে, যা একটু দীর্ঘ হলেও মনোরম, এবং অপরটি হল বালটাল অর্থাৎ বালতাল হয়ে, যা সংক্ষিপ্ত হলেও তুলনামূলকভাবে কঠিন। পাহালগাম থেকে যাত্রা শুরু করলে প্রায় 42 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, যা 4 থেকে 5 দিন সময় নেয়। এই পথে চন্দনওয়ারি, শেষনাগ এবং পঞ্চতরণীর মতো গুরুত্বপূর্ণ বিশ্রামস্থল রয়েছে। অন্যদিকে বালতাল থেকে যাত্রা শুরু করলে প্রায় 14 কিলোমিটার পথ, যা একদিনেই শেষ করা সম্ভব। তবে বালতালের পথটি খাড়া চড়াই এবং সংকীর্ণ। উভয় পথেই যাত্রীদের জন্য বিশ্রামাগার, চিকিৎসার সুবিধা এবং নিরাপত্তার ব্যবস্থা থাকে। যারা হেঁটে যেতে পারেন না তাদের জন্য খচ্চর বা পালকির ব্যবস্থা আছে। সরকারের পক্ষ থেকে এই যাত্রাকে নিরাপদ ও সুগম করার জন্য সব রকম চেষ্টা করা হয়। এই দুর্গম যাত্রাপথে পদে পদে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, যা আপনার সমস্ত ক্লান্তি ভুলিয়ে দেবে। অবশেষে বহু প্রতীক্ষিত মুহূর্ত, অমরনাথ গুহায় প্রবেশ। বরফে ঢাকা এই গুহার ভেতরে প্রবেশ করলেই এক অদ্ভুত শীতল শান্তিতে ভরে যায় মন। গুহার ভেতরে দর্শন মেলে স্বয়ংভূ শিবলিঙ্গের, যা প্রাকৃতিকভাবে বরফ জমে তৈরি হয়। শ্রাবণ মাসের শুক্লপক্ষে এই লিঙ্গ সম্পূর্ণ আকার ধারণ করে, আর চান্দ্রপক্ষ শুরু হলেই তা ধীরে ধীরে বিলীন হতে থাকে। এই দর্শন শুধু চোখ দিয়ে দেখা নয়, এটি হৃদয় দিয়ে অনুভব করার এক অভিজ্ঞতা। হাজারো প্রতিকূলতা পেরিয়ে যখন ভক্তরা এই বরফ লিঙ্গের সামনে দাঁড়ান, তখন তাদের চোখে থাকে আনন্দশ্রু আর মুখে থাকে হর হর মহাদেব, জয় শিব শম্ভুর মতো জয়ধ্বনি। এই গুহার ভেতরেই শক্তিপীঠও রয়েছে, যেখানে দেবী সতীর কণ্ঠনালী পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এই যাত্রায় শুধু তীর্থযাত্রী নন, বহু সাধু সন্ন্যাসীও আসেন। তাদের ত্যাগ এবং ভক্তি আপনাকে মুগ্ধ করবে। প্রতিটি পদক্ষেপে আপনি অনুভব করবেন এক ঐশ্বরিক শক্তি, যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। অমরনাথ যাত্রা যারা করতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। প্রথমত, যাত্রা শুরুর আগে পর্যাপ্ত শারীরিক প্রস্তুতি নিন এবং ডাক্তারের পরামর্শ নিন। দ্বিতীয়ত, গরম পোশাক, রেইনকোট, ভালো গ্রিপের জুতো, ফার্স্ট এড কিট এবং ব্যক্তিগত ঔষধপত্র সঙ্গে রাখুন। তৃতীয়ত, পর্যাপ্ত জল পান করুন
এবং হালকা খাবার গ্রহণ করুন। চতুর্থত, দলবদ্ধভাবে চলুন এবং নিরাপত্তারক্ষীদের নির্দেশ মেনে চলুন। পঞ্চমত, পরিবেশ পরিষ্কার রাখুন এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হন। অমরনাথ যাত্রা শুধু একটি তীর্থযাত্রা নয়, এটি নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করার এক সুযোগ। হিমালয়ের কোলে অবস্থিত এই পবিত্র ভূমি আপনাকে দেবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এটি শুধু ধর্মীয় যাত্রা নয়, এটি প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার, নিজের আত্মাকে নতুন করে চেনার এক অনন্য সুযোগ। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অমরনাথ যাত্রার এই সংক্ষিপ্ত ভিডিও আপনাদের মনে যদি একটুও ভক্তি আর আগ্রহ জাগিয়ে তুলতে পারে, তবেই আমাদের চেষ্টা সার্থক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আসব আবার নতুন কোনো দিব্যভূমির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই বলুন, জয় বাবা বরফানি।